যদি তখন একটু মানবিক হতো এবং বিবেচনা করতো তাহলে হয়তো বা প্রেক্ষাপটটা ডিফারেন্ট হতো। এত মানুষ মারা যেত। আজকে আমরা দেখলাম যে দেশে দেখুন আপনি 1400 মানুষেরও আপনার তাদের জীবন দিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছোট ছোট ছেলে আপনি দেখেছেন তাদের, তারা বলছে যে একটা হাত দিয়েছি দরকার হলে আরেকটা হাত দিয়ে। আপনি ভাবতে পারেন ওর বয়স কত? ওর বয়স 15, ওর বয়স 20। আজকেও বুঝতে পারছি না যে একটা হাত চলে যাওয়ার মূল্যটা কত বেশি। এই 15 বছরের 20 বছরের বাচ্চাটা যখন 40 বছরে দাঁড়াবে তার জীবনটা কোথায় যাবে? আমি বা আপনি কেউ খোঁজেন ভোগটা সে করবে। দুঃখ কি জানেন? এই রাষ্ট্র 40 দিনে এই মানুষগুলোকে ভুলতে বসেছে এবং 40 দিনের মধ্যে যে আন্দোলনের স্পিরিট ছিল যে আমরা করতে চেয়েছিলাম সেটার পরিবর্তন তো হচ্ছেই না, সেটার রিস্টাবলিশমেন্ট। আপনি যখন আন্দোলন করেছেন তখন আমরা রাজপথে ছিলাম না, মেয়েরা রাজপথে ছিল না, তারা মাইক খাননি, তারা রক্ষা করেনি। আপনি যখনই 5 অগাস্টের পরে যখন মেয়েরা করলো তখন এই মিডিয়া বুলিং, মিডিয়া ট্রায়াল আপনার সেই নারীর পোশাক নিয়ে কথা বলা হয়, তাদের নিয়ে কথা বলা হয়। কারণ এইরকম রাষ্ট্র দেখার আমরা যাই। আজকে দ্বিগুণ আলাপ করছে, পাহাড়ের মানুষজন আমাদের সাথে এসে তখন হাতে হাত মিলায় নাই, শ্রমিক আমাদের সাথে হাতে হাত মিলায় নাই, সবজি বিক্রেতা মারা যায় নাই, সাধারণ চায়ের দোকানে যে ছেলেটা চা বিক্রি করতো, চা বানাতো, সেই ছেলেটা মারা যায় না। সেই সাধারণ মানুষগুলোর গল্পগুলো কোথায়? আপনি খালি মুগ্ধ, খালি আবু সাইদ এদেরকেই দেখেন, এই মানুষগুলোর গল্পগুলো, এই মানুষগুলোর জীবন দেখেন। তাহলে এই মানুষগুলোকে আমরা ভুলে গেলাম কেন? এই মানুষগুলোর জন্য আমরা কি করলাম? আমার রাষ্ট্র এই মানুষগুলোর জন্য কি করেছে? কিছু করে না। আন্দোলনে আপনার ভূমিকা ছিল অন্যরকম। পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলেন এবং প্রত্যেকটি ছাত্রে আপনার তো সেই হিসাবে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, হুমকি পেয়েছিলেন কিনা আন্দোলনের সময়? আন্দোলনের সময় হুমকি দেখেন, আন্দোলনের সময় আমি আমার বাসায় থাকতে পারি। আমার বাসার নিচে বেশ কিছু মানুষজন এসে তারা আমার খোঁজখবর করে গেছে আমি কে কি। আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে আমার ছাত্রদেরকে মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আমি কেন সেই রক্তক্ষরণের প্রতিবাদ করেছি? আমি কেন আমার কোনো শিক্ষক কি চাবে যে তার মানে সন্তান তুল্য ছাত্র শিক্ষার্থী সে মারা যাবে? রাষ্ট্র সবসময় কি করে জানেন? আমাদের রাষ্ট্র না সৎ লোককে মূল্যায়ন করতে জানে না, সৎ লোককে মূল্যায়ন করতে জানে না। চাকরির তোয়াক্কা না করে কিন্তু তখন আমরা রাজপথে নেমেছি। রাজপথে কোনো পয়সা না, কোনো দল না, কোনো মতাদর্শ না, কোনো চিন্তা, কোনো মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শের আদর্শ না। আমি শিক্ষক, আমার শেষ বিন্দু পর্যন্ত আমার উদ্দেশ্য কি থাকবে? আমার ছাত্রকে রক্ষা করা। এটা আমি মনে করি আমার শেষ বিন্দু পর্যন্ত আমার উদ্দেশ্য কি থাকবে? সত্যের পক্ষে কথা বলা, ন্যায়ের পক্ষে কথা বলা, ন্যায্যতার পক্ষে কথা বলা। কিন্তু এই রাষ্ট্র কোনো এক অদ্ভুত কারণে যে ন্যায্যতার পক্ষে কথা বলে, যে সততার পক্ষে কথা বলে, যে লেজর ভিত্তিক করে না, যে হাত কষলায় না। এই আমি কিন্তু আজকে বলছি যে ছাত্ররা যা কিছু করছে সেটা কিন্তু সঠিকভাবে করছে না, আমি কিন্তু বলছি, কারণ সেটা অন্যায় হচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের বুঝতে হবে যে আপনি কিছু মানুষকে অন্তত রাখেন যে মানুষগুলো অন্তত বলতে পারে এটা ন্যায়, এটা অন্যায়, এটা রাষ্ট্রের মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য এটা খুব দরকার। সিভিল সোসাইটি, নাগরিক সমাজ যেটা আমরা বলি, সেই নাগরিক সমাজ আমাদের এখানে কেন তৈরি হয় না জানেন? আমাদের এখানে যে নেতা হয় সেই নেতা একটা দলের হয়, সেই নেতা কখনো রাষ্ট্রের হয় না, মানুষের হয় না। কেন হয় না জানেন? তার কারণ নেতাগুলো আসে দল থেকে, নেতাগুলো সিভিল সোসাইটি থেকে আসে, যে মানুষের বেদনাকে ধারণ করবে, আপনাকে আমি ধারণ করবো। সেদিন যখন আমি রাজপথে ছিলাম, যখন আমি দেখছি, আমি চিনি না, আমি জানি না, কিন্তু সেই ছেলেটা যখন আহত হচ্ছে তাকে দেখে তো আমার মনের ভিতরে খরণ হচ্ছে। এটা কি? এটা আমার মানবিকতা বোধ। বিশ্বাস করেন, আজকে যখন আপনি মোফাজ্জল শাওনকে পিটিয়ে মারা হচ্ছে অথবা জাহাঙ্গীরনগরের শামীমকে মারা হচ্ছে, আমি কিন্তু একই জায়গায় অবস্থান করতেছি। আমি বলতে পারি না শিক্ষক হিসেবে যে অমুক ছাত্রকে তুমি মারো আর তমুক ছাত্রকে তুমি মারো না। কোনো মানুষকে আপনি বিচার বহির্ভূত করে মারতে পারেন না, এটা অন্যায়। তো রাজপথে আমাদেরকে নামতে হলে যতবার নামতে হবে ততবার নামবো। হয়তো বা কোনো একদিন, আজকে যদি এই সরকার থাকতো, যদি
যেত, আমিও তো কোনো আইনের ঘরে থাকতাম। বাস্তবতা কিন্তু এটাই। গল্পটা কিন্তু এখানে। এবং আমার